নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাই জুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। চিকিৎসার গাফিলতিতে সদ্যজাতর মৃত্যুর অভিযোগ। সাময়িক উত্তেজনা জলপাইগুড়ি সদর হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষ ও থানায় অভিযোগ জানাবেন মৃত শিশুর পিতা। যুবক যুবতীদের কর্মমুখী প্রশিক্ষণে জোর। বেসরকারি ক্ষেত্রে কর্মসংস্থান বৃদ্ধিতে উদ্যোগ জলপাইগুড়ি জেলা প্রশাসনের। উৎকর্ষ বাংলা নিয়ে বিশেষ বৈঠক জেলা শাসকের কনফারেন্স রুমে। উত্তরবঙ্গ জুড়ে জাঁকিয়ে বসেছে শীত। তুষারপাত দার্জিলিং এর একাধিক এলাকায়। কনকনে ঠান্ডায় জনজীবন ব্যাহত জলপাইগুড়িতে। এখন বিস্তারিত সংবাদ। চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো জলপাইগুড়ি সদর হাসপাতালের মাদার অ্যান্ড চাইল্ড হাবের প্রসূতি বিভাগে। জানা গিয়েছে, ডাউকিমারি এলাকার বাসিন্দা মিঠুন দাসের স্ত্রী মঙ্গলবার দুপুরে পুত্র সন্তানের জন্ম দেয় হাসপাতালে। সুস্থ ছিল ওই সন্তান, দাবি পরিবারের। মঙ্গলবার রাতে শারীরিক অবস্থার অবনতি হয় বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। এরপরেই সই করে সন্তানকে অন্য হাসপাতালে নিয়ে যেতে বলে হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনাকে কেন্দ্র করে পরিবার দাবি করেন কি কারণে অন্য হাসপাতালে নিয়ে যেতে হবে। এরপর কিছুক্ষণ বাদে জানানো হয় সন্তান ভালো রয়েছে। 1.5-2 ঘন্টা পরে হাসপাতাল থেকে জানানো হয়েছে ওই শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে বুধবার উত্তেজনা ছড়ালো। পরিস্থিতি সামাল দিতে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এরপরেই পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, অভিযোগ পেলে তদন্ত কমিটি গঠন করে দেখা হবে। মৃত শিশুর বাবা মিঠুন দাস বলেন, চিকিৎসার গাফিলতিতে আমার সন্তানের মৃত্যু হয়েছে। থানায় ও হাসপাতাল কর্তৃপক্ষকে অভিযোগ করা হবে। কি করেছি আমি সোমবার বিকাল 6:30। হ্যাঁ, আর মারা গেল কবে? মারা গেল মঙ্গলবার রাত 8:15-তে এরকম। পরিষেবা একদম এখানে কোনো জঘন্য পরিষেবা, কোনো পরিষেবা নাই। সিস্টার থেকে স্টাফ, ডাক্তার থেকে, আর এই তোমার কি সিকিউরিটি এখানে মহিলা আছে, এখানে পুরুষ এলাও নাই, যাইতে দিচ্ছে না। এখন মহিলাকে কি বলতেছে ওইটা আমরা এখানে কিন্তু ভিতরে আস্তে আস্তে কিছু মহিলা আছে, আস্তে আস্তে ভুলে যাচ্ছে, কারণ আমাদেরকে উপরে যাইতে দিচ্ছে না। তাহলে এটা কীভাবে, মানে যখন মারা যায় তারপরে যদি গার্জিয়ানকে জানানো হয়, দেখি পরিষেবা আছে, এখানে কোনো পরিষেবাই নেই। হ্যাঁ, আমার প্রথম বাচ্চা। অপরদিকে রোগী কল্যাণ সমিতির নবনিযুক্ত চেয়ারম্যান ডাক্তার প্রদীপ কুমার বর্মা বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে বিস্তারিত তথ্য নিয়ে পদক্ষেপ করবেন তিনি। আমার কাছেও খবরটা এসছে, আমি ব্যাপারটা জানার চেষ্টা করছি। এখান থেকে হয়তো যাবো মাতৃমাতে, পুরো ব্যাপারটা জানার পরেই, ব্যাপারটা পুরোপুরি বোঝার পরেই আমি এই ব্যাপারে কিছু বলতে পারবো। আমরা দেখি পদ্ধতি করা যায়, সমস্ত ছানবিন করে কোথাও যদি অসুবিধা থাকে। মানে বিষয়টি নিয়ে খোঁজখবর নিয়ে, হ্যাঁ, খোঁজখবর নেব। এই সবই শুনলাম আর কি ব্যাপারটা। ব্যুরো নিউজ, সিসিএন তরাই জুয়ার সংবাদ। জমি নিয়ে বিবাদের জেরে মা ও মেয়েকে লাঠিপেটা করার অভিযোগ উঠল প্রতিবেশী কয়েকজনের বিরুদ্ধে। মেখলিগঞ্জের জামালদহের ঘটনা। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটে। রাতে মেখলিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়। এদিন প্রকাশ্যে রাজ্য সড়কে মা ও মেয়েকে লাঠি দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। মেখলিগঞ্জ ব্লকের জামালদহ বাজারে অবস্থিত অঞ্চল অফিস সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে, রক্তাক্ত অবস্থায় মা ও মেয়েকে উদ্ধার করে জামালদহ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। আক্রান্ত পরিবারের তরফে মেখলিগঞ্জ থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। যদিও অভিযুক্ত ওই প্রতিবেশী তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে পাল্টা মা ও মেয়ের বিরুদ্ধেই আক্রমণের অভিযোগ করেছেন। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে মেখলিগঞ্জ থানার পুলিশ। ঘটনার সময় স্থানীয় একজন ভিডিও বন্দী করেন এই ঘটনা। আমাদের সাথে আজ থেকে 10-15 বছর থেকে জমি নিয়ে গেছে। সব সময় ঝামেলা করে। আমাদের জমিটা ওরা বেআইনি হিসেবে টাকা দিয়ে নিজেদের নামে করেছে। ওইটা নিয়ে আমার মা সব সময় ওদেরকে যা তা বলে, সেইটা নিয়েই আজকে এরকম ঝামেলা। 2 দিন পর পর ঝামেলা হয়, আবার গিয়ে একবার থানায় ডায়েরি দিয়ে আসি। মলয় কি হয় আপনার? কেউ হয় না, প্রতিবেশী কেউ হয় না, সম্ভবত কেউ হয় না। আমাদের পাশের বাড়ির লোক সম্ভবত কেউ হয় না, পাশের বাড়ির লোক। যারা
শারদীয় উৎসবের মরশুমে শহর জলপাইগুড়িতে একাধিক চুরির ঘটনা ঘটে। তদন্তে নেমে সম্প্রতি 3 সন্দেহভাজনকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার ধৃত 3 জনকে নিয়ে শহরের বিভিন্ন এলাকায় চুরির ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ। শহরে একাধিক চুরির ঘটনায় মোহিতনগরের বৈরাগীপাড়ার চঞ্চল রায় ওরফে মিঠুন, সারদাপল্লীর দীনেশ বাড়ুই ও বয়েলখানা বাজার এলাকার রবি পালকে সম্প্রতি গ্রেপ্তার করে পুলিশ। রিমান্ডে নিয়ে তাদের টানা জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। শহরের একাধিক চুরির ঘটনায় ধৃতরা জড়িত রয়েছে বলে দাবি পুলিশের। এদিন পুলিশ আধিকারিক নারায়ণ ভৌমিক ও শেখর বিশ্বাসের নেতৃত্বে ধৃতদের নিয়ে চুরির ঘটনার পুনর্নির্মাণ করেন সাদা পোশাকের পুলিশ কর্মীরা। এসটিডিএ কম্পোজিট কমপ্লেক্স, বিডিও অফিস সংলগ্ন এলাকা 4 নম্বর ঘুমটি এলাকায় ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হয়। কম্পোজিট কমপ্লেক্সের এক আবাসনের বাসিন্দা সুষমা ঘোষ বলেন, এখানে একই দিনে 3টি আবাসনে চুরি হয়েছিল। সে সময় খুব আতঙ্কে ছিলেন তারা। আজ ধৃতদের নিয়ে এসে ঘটনাস্থল ঘুরে দেখল পুলিশ। সে তো তোমার দুর্গাপূজার আগের ঘটনা, মানে একই দিনে 3টা বাড়িতেই 3টা ফ্ল্যাটেই চুরি হলো। প্রথমে আমার ঘরেরটা আমি জানতে পারলাম আমার পাশের ঘরে হয়েছে, পরে জানতে পারলাম যে আমার বান্ধবীর ঘরেও হয়েছে, তার আমাদের সেকেন্ড এটা B2 3 তারপর এটা হচ্ছে, মানে পরপর 3টা হয়েছে। আমারটা তো তেতলার ওপরে, আর বাইরের দিক দিয়ে সব মানে ডোর বেল লাগানো ছিল, দরজা লাগানো ছিল। অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়ার সংবাদ। এই প্রথম উত্তরবঙ্গ থেকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা হিন্দুদের ধর্মীয় স্থান দর্শনের জন্য বিশেষ ট্রেন চালু হলো। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেডের উদ্যোগে ভারত দর্শন পর্যটক ট্রেন রামপথ দর্শন ব্যবস্থা করা হলো। 7ই ফেব্রুয়ারি নিউ কোচবিহার থেকে বিশেষ ট্রেনের যাত্রা শুরু হবে। এরপর জলপাইগুড়ি রোড স্টেশন, এনজেপি, কাটিহার হয়ে যাত্রা হবে বারাণসীর কাশী, অযোধ্যার রামের জন্মভূমি, হরিদ্বার, ঋষিকেশ, রাম ও লক্ষণঝোলা, মথুরা, বৃন্দাবন, প্রয়াগরাজ দর্শন করার ব্যবস্থা থাকছে। মোট 8 দিন 9 রাত্রির এই ট্রেন যাত্রা। এর জন্য প্রত্যেক যাত্রী পিছু 8,505 টাকা করে ধার্য করা হয়েছে বলে জানায় উদ্যোক্তারা। সঙ্গে থাকছে দুপুরের রাতের খাবারের ব্যবস্থা, এছাড়া টিফিনের ব্যবস্থাও থাকছে। সঙ্গে পর্যাপ্ত পানীয় জল, নিরাপত্তা, কোভিড বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যবস্থা থাকছে ট্রেনে। যাত্রীদের জন্য সম্পূর্ণ নিরামিষ খাবারের ব্যবস্থা রাখা হচ্ছে। বুধবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন কর্পোরেশন লিমিটেডের তরফে। এদিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন IRCTC আঞ্চলিক কার্যালয়ের ইনচার্জ বিশ্বরঞ্জন সাহা, কার্যালয়ের আধিকারিক বিশ্বজিৎ দাস, পর্যটন দপ্তরের প্রতিনিধি অলোক চক্রবর্তী প্রমুখ। প্রথম শর্টলি আপনার আইটেনারিজগুলো বলে দিচ্ছি। প্রথম ট্রেনটা আমাদেরকে নিয়ে প্রথম যাওয়া হবে বেনারস। বেনারসের মধ্যে কাশী বিশ্বনাথ টেম্পলে আমাদের দর্শন করানো হবে আমাদের যাত্রীদেরকে। তারপরে ট্রেনটা রওনা হবে অযোধ্যার জন্য। সেখানে রাম জন্মভূমি আর রাম রিলেটেড ভেরিয়াস যেগুলো মন্দির রয়েছে সেগুলো আমাদের টুরিস্টরা দেখতে পারবে। তারপরে আমরা ট্রেনটা আমাদের সাথে যাবে হরিদ্বার। হরিদ্বার আমাদের গঙ্গা আরতি, যেটা সব ফেমাস গঙ্গা আরতি, হালকিপুরি যেটা আমাদের করা হয় সেটা দেখানো হবে। তারপরে নিয়ে যাবে ঋষিকেশ, রামঝুলা, লক্ষ্মণ ঝুলা, এগুলো মন্দির দেখানো হবে। তারপরে নিয়ে যাবো আমরা মথুরা। মথুরাতে যেখানে লর্ড কৃষ্ণর জন্মস্থান, সেইগুলো দেখিয়ে আমরা নিয়ে যাব ইস্কন টেম্পল আর প্রেম মন্দির বৃন্দাবন। সেটা করে আমাদের ট্যুরিস্টদেরকে আমরা আবার রিটার্ন নিয়ে আসবো। এন্টায়ার ডিউরেশন হয়েছে ফ্রম নিউ কোচবিহার টু নিউ কোচবিহার 8 রাত্র 9 দিন। 8 রাত্র 9 দিনের জন্য আমাদের ভাড়া রাখা হয়েছে 8,505 টাকা জন প্রতি। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়ার সংবাদ। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সীমা অটোমোবাইল এবং সীমা অটো কেয়ারের তরফে শহরবাসীকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আপনাদের প্রিয় সীমা অটোমোবাইল নিয়ে এসেছে ইয়ামাহার বিভিন্ন অত্যাধুনিক বাইকের বিপুল সম্ভার। এখানে পাবেন ইয়ামাহা R15, FZS V3 নতুন এডিশন, ফ্যাসিনো, রে রেডার, MT15 এবং FZ25 মডেলের ইয়ামাহা গাড়ি। একই প্রতিষ্ঠানের সীমা অটো কেয়ারে পেয়ে যাবেন আপনার মনের মতো সুজুকি। পাবেন সুজুকি জিক্সারের সকল মডেল, অ্যাক্সেস 125 এবং সুজুকি বার্কম্যান। সীমা অটোমোবাইল এবং সীমা অটো কেয়ারে রয়েছে লো ডাউন পেমেন্ট এবং লো ইন্টারেস্টে গাড়ি ক্রয়ের সুবিধা। রয়েছে এক্সচেঞ্জ অফারও। প্রতি গাড়িতে রয়েছে ক্রয়ের উপর নিশ্চিত উপহার। তাই মনের মতো ইয়ামাহা এবং সুজুকি গাড়ি কিনতে আজই আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা পান্ডেপাড়া বউবাজার, জলপাইগুড়ি।
টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ি এবং সংলগ্ন অঞ্চলের একমাত্র সিবিএসই স্বীকৃত দ্বাদশ শ্রেণীর স্কুল, যেখানে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা সিবিএসই দ্বারা প্রশিক্ষণপ্রাপ্ত। এছাড়া এনইপি 2020-র অন্তর্ভুক্ত সমস্ত পদ্ধতি পালন করে ছাত্রছাত্রীদের গুণাবলীকে প্রস্ফুটিত করাই আমাদের মূল উদ্দেশ্য। থাকছে রেমিডিয়াল ক্লাস, সাপোর্ট ক্লাস, এক্সট্রা ক্লাসের বন্দোবস্ত, কোনো রকম অতিরিক্ত টিউশন ফিস ছাড়াই। পড়াশোনার পাশাপাশি শিশুদের সামগ্রিক বিকাশে সাহায্য করে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল। আদি যোগাযোগ করুন 9635731184 এবং 8167086500 এই দুটি নাম্বারে। জলপাইগুড়িবাসীর জন্য সুখবর নিয়ে এলো শিল্প সমিতি পাড়ার দ্য উজ্জ্বল মেডিকো। কারণ দ্য উজ্জ্বল মেডিকোতে এখন থেকে প্রতি মাসে বসছেন বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। নিয়মিত বসছেন প্রখ্যাত নিউরোলজিস্ট ডক্টর জয়দীপ দে, প্রখ্যাত নেফ্রোলজিস্ট ডক্টর অজিত কুমার সিং, বিশিষ্ট ইউরোলজিস্ট ডক্টর জয়দীপ ঘোষ, প্রখ্যাত সাইকিয়াট্রিস্ট প্রফেসর ডক্টর সুভাষ চন্দ্র রয়। এছাড়াও প্রতি সোমবার নিয়মিত বসছেন বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডক্টর বিশ্বদেব বসু মজুমদার এবং প্রখ্যাত অর্থোপেডিক সার্জন ডক্টর সঞ্জয় বল। পাশাপাশি বসছেন চেস্ট স্পেশালিস্ট ডক্টর অভিষেক দে, স্কিন স্পেশালিস্ট ডক্টর শুভম চ্যাটার্জি, ডক্টর সৌমিন সাহা এবং ডক্টর সব্যসাচী সেনগুপ্ত। আপনার সুস্বাস্থ্যের জন্য আপনার পাশে রয়েছে দ্য উজ্জ্বল মেডিকো। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি আয়রন টাওয়ার শহরবাসীর জন্য নিয়ে এলো পুজো ধামাকা অফার। জিন্দাল কোম্পানির যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শীট ক্রয়ের উপর থাকছে 10% ছাড়। এছাড়াও বেঙ্গল টাইগার আয়রন পাইপ, পিকচার শীট এবং অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রী পাবেন হোলসেল রেটে। আমরাই সুপ্রসিদ্ধ জিন্দাল কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। তাই যে কোনো প্রকার আয়রন শীট এবং পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের উপরে। আপনার ঘর ঈশ্বরের দান, জিন্দাল ইন্ডিয়া ঘরে লাগান। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। জলপাইগুড়ি শহরে ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন বিভিন্ন 1% ডিজাইনের রকমারি ফার্নিচার। আমরা সুপরিচিত ড্যামরো ফার্নিচার, পিয়াস্ট্রা ফার্নিচার, স্লিপওয়েল ম্যাট্রেসের একমাত্র এক্সক্লুসিভ ডিলার। সকল প্রকার অত্যাধুনিক বেডরুম ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, ওয়ার্ড্রোবস, ফোর ম্যাট্রেস পাবেন এখানে। এছাড়াও পাবেন অর্থোপেডিক ম্যাট্রেস এবং স্প্রিং ম্যাট্রেসের বিপুল সম্ভারও রয়েছে। সহজ কিস্তিতে ইএমআই এর সুবিধাও। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, লবকুশ ভবন, বাবুপাড়া, জলপাইগুড়ি। এবার পুজোয় ছোটদের মনপসন্দ পোশাকের বিপুল সম্ভার নিয়ে হাজির কিডস হাউস। এখানে 0 থেকে 16 বছর ছেলে মেয়েদের জন্য নামি দামি ব্র্যান্ডের নানা ধরনের লেহেঙ্গা, শাড়ি, হট প্যান্ট, 3/4, টপ, জিন্স, স্পেশাল ব্র্যান্ডেড কিডস আইটেম মিলবে এখানে। নটখাট, টিল টফি, জু, লিটল ফানের মতো নামি দামি কোম্পানি স্পেশাল কিডস কালেকশন আমাদের বিশেষত্ব। বিভিন্ন রকমারি কালারের মনপসন্দ ডান্ডিও পাবেন এখানে। তাই দেরি না করে আজই আসুন আপনার প্রিয় কিডস হাউসে। আমাদের ঠিকানা কিডস হাউস, দিনবাজার, নিয়ার জীবন প্রকাশ মেডিসিন, জলপাইগুড়ি। জলপাইগুড়ির সব থেকে বিলাসবহুল চিরাকৃত ব্যাংকুয়েট হল এখন নতুন রূপে নতুন সাজে। বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিনই হোক বা কোনো অফিস মিটিং, পুরো শীততাপ নিয়ন্ত্রিত এই হলে রয়েছে লিফটের সুবিধা। কার পার্কিং লন থেকে শুরু করে খাওয়া দাওয়ার ব্যবস্থাও রয়েছে। থাকছে প্রাইভেট রুম এবং ফুল ফার্নিশড বেডরুমের সাথে লজিং এর সুবিধা। আর এই সমস্ত সুবিধা থাকছে আপনার সাধ্যের মধ্যে। তাহলে আপনার বাড়ির পরবর্তী অনুষ্ঠান বা লজিং এর জন্য আজই বুক করুন চিরাকৃত ব্যাংকুয়েট হল, বজ্রাপাড়া, পাহাড়পুর, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9832068981 অথবা 70016067। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। পুর নির্বাচনের আগে ভাঙন বিজেপি ও কংগ্রেসে। বিজেপি ও কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলররা যোগদান করলো তৃণমূল কংগ্রেসে। 2015 সালে শিলিগুড়ি পুর নিগম নির্বাচনে বিজেপি 2টি আসনে জয়লাভ করেছিল। সেই 2টি আসনের মধ্যে খুশবু মিত্তাল জয়যুক্ত হয়েছিলেন। বর্তমানে তিনি বিজেপির মুখপাত্র হয়ে কাজ করছিলেন। অন্যদিকে কংগ্রেসের একাধিকবারের কাউন্সিলর ও প্রাক্তন মেয়র পরিষদ দেবশঙ্কর সাহা ও তার অনুগামীরা যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মযজ্ঞে সামিল হতেই তারা দলবদল করলেন বলে জানান। তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিলেন গৌতম দেব, রঞ্জন সরকার ও অলোক চক্রবর্তী। পুর নির্বাচনের আগ মুহূর্তে বিজেপি ও কংগ্রেস থেকে 2 অভিজ্ঞ নেতা দলবদল করায় উদ্বেগে রয়েছে 2 শিবির। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে আমাদের জেলা অফিসে এসে জয়েন করলেন খুশবু মিত্তাল, বিজেপির কাউন্সিলর ছিলেন। আমাদের মধ্যে আজকে জয়েন করলেন দেবশঙ্কর সাহা তাদের অনুগামীদের নিয়ে। আস্থা,
সেই অশোকেই। শিলিগুড়ির পুরভোটকে পাখির চোখ করে 70 অশোক ভট্টাচার্যকে প্রধান মুখ হিসেবে বেছে নিয়ে লড়াইয়ের ময়দানে ঝাঁপাতে চলেছে বামেরা। জানা গিয়েছে, বিগত পুরভোটে জয় পাওয়া 6 নম্বর ওয়ার্ডে প্রার্থী হচ্ছেন তিনি। তৃণমূল এবং বিজেপিকে রুখতে আগেই কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতার পথে হেঁটেছে বামেরা। এবার অশোককে ঢাল করে শিলিগুড়ি পুর নিগম দখলের পথে মরিয়া বামেরা। তবে শেষ হাসি কে হাসবে তা অবশ্য সময় বলবে। আসন্ন পুরভোটে একদিকে যেমন 70 অশোককে মুখ করে লড়াইয়ের ময়দানে ঝাঁপিয়েছে বামেরা, ঠিক উল্টো দিকে তরুণ তুর্কিতেও আস্থা রাখা হয়েছে লাল শিবিরের তরফে। অশোক ভট্টাচার্যের কথায়, বর্তমান রাজনৈতিক পরিস্থিতির নিরিখে রাজ্য কমিটির নির্দেশ মোতাবেক ভোটে লড়াই করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছেন তিনি। 21-এর ভরাডুবির পর স্ত্রীবিয়োগ, স্বাভাবিকভাবেই খানিকটা মুষড়ে পড়েছিলেন 70 অশোক, আর তাই আসন্ন পুরভোট থেকে সরে দাঁড়ানোর কথা স্পষ্ট করেছিলেন প্রাক্তন মেয়র। যদিও শেষ লগ্নে সিদ্ধান্ত বদল করলেন প্রবীণ সিপিএম নেতা অশোক ভট্টাচার্য। সূত্রের খবর, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের ফোন পাওয়ার পরই সিদ্ধান্ত বদল করেন তিনি। না, বুদ্ধদেব ভট্টাচার্য এই কথা বলেনি। বুদ্ধদেব ভট্টাচার্য বলেছেন তোমাদের লড়তে হবে এবং জিততে হবে, মানে এটা আমাকে লড়তে হবে বলেননি। আমার সঙ্গে আজকে তো আর কথা হয়, ওই একদিনই কথা হয়েছিল। উনি বলেছেন শিলিগুড়িতে তোমাদের লড়তে হবে, জিততে হবে। ওনার এই কথাতে আমরা খুবই উৎসাহিত বোধ করেছি। স্বাভাবিকভাবে আমার ব্যক্তিগত সিদ্ধান্তটা, যখন পার্টি একটা সিদ্ধান্ত হয়ে যায় তখন ব্যক্তিগত সিদ্ধান্তটা তখন তুচ্ছ হয়ে যায়, গুরুত্বপূর্ণ বিশেষভাবে অগ্রাধিকার হয়ে যায় পার্টি সিদ্ধান্ত। এটি কমিউনিস্ট পার্টির নীতি। সেই জন্যই পার্টি সিদ্ধান্ত মেনেই আমি আমার আপত্তি থাকা সত্ত্বেও পার্টি সিদ্ধান্ত মেনে এই নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি। ডুয়ার্সের মরাঘাট মোড় থেকে ভুটান সীমান্তবর্তী চামুরচি পর্যন্ত সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল। চরম দুর্ভোগের শিকার হচ্ছিলেন এলাকার সাধারণ মানুষ। অবশেষে মঙ্গলবার দুপুরে সেই 16 কিলোমিটার রাস্তার কাজ সম্পন্ন হলো। এদিন দুপুরেই রাস্তাটির ভার্চুয়ালি আনুষ্ঠানিক উদ্বোধন করেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এই নতুন রাস্তাটি তৈরি করেছে বর্ডার রোড অর্গানাইজেশন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা, ছিলেন নাগরাকাটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক পুনা ভ্যাংরা সহ বর্ডার রোড অর্গানাইজেশনের আধিকারিকরা। উল্লেখ্য, প্রতি বছর বর্ষায় এই রাস্তায় জল জমে যাতায়াতের অযোগ্য হয়ে যেত। এবারে সেই রাস্তার সংস্কার করার ফলে দুর্ভোগ অনেকটাই মিটবে, কারণ এটি ছিল মূল সড়ক যা ধরেই খুব সহজে ভুটানে প্রবেশ করা হতো। এদিন মরাঘাট মোড় এলাকায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়। সেখানে এলইডি স্ক্রিনে দেখানো হয় মন্ত্রী রাজনাথ সিং তার অফিস থেকে আনুষ্ঠানিকভাবে সড়কের উদ্বোধন করছেন। মরাঘাট মোড় এলাকায় উপস্থিত থেকে ফলক উন্মোচন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা। এদিন আরো বেশ কয়েকটি রাজ্যেও একাধিক রাস্তা ও ব্রিজের উদ্বোধন করা হয়। रक्षा मंत्री ने आज विभिन्न राज्य में हर बॉर्डर इलाका में और बॉर्डर रोड ऑर्गेनाइजेशन के द्वारा से ये रोड बनाया गया। आज बहुत सुंदर ब्रिज रोड हर बॉर्डर एरिया में, देश के हर कोना में जहाँ जहाँ हमारे बॉर्डर एरिया में इस प्रकार से रोड खराब है, कहीं पर ब्रिज नहीं है, उस जगह ब्रिज बनाया गया और उसका आज ये इनॉग्रेशन था। तो आज हम उपस्थित होकर आज का इस रोड का उद्घाटन किया। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়ার সংবাদ। সরকারি চাকরির উপর নির্ভরতা কমিয়ে বেসরকারি ক্ষেত্র ও স্বনির্ভরতায় জোর জলপাইগুড়ি জেলা প্রশাসনের। ক্ষুদ্র চা বাগান, পর্যটন সহ একাধিক ক্ষেত্রে দক্ষ কর্মীর প্রয়োজন রয়েছে। শিক্ষিত যুবক যুবতীদের বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তুলে তাদের কর্মসংস্থানের উদ্যোগ নিল জলপাইগুড়ি জেলা প্রশাসন। বুধবার উৎকর্ষ বাংলা প্রকল্প নিয়ে এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয় জেলা শাসকের কনফারেন্স রুমে। পর্যটন, ক্ষুদ্র চা চাষ, বণিক সংগঠন সহ বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিরা হাজির ছিলেন এদিনের বৈঠকে। যুবক যুবতীদের কর্মমুখী প্রশিক্ষণ ও কর্মসংস্থানের উপর বিশেষ জোর দেন জেলা শাসক মৌমিতা গোদারা। বৈঠকে হাজির ছিলেন অতিরিক্ত জেলা শাসক অশ্বিনী কুমার রায় সহ জেলা প্রশাসনের পদস্থ আধিকারিকরা। বৈঠক শেষে জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষী সমিতির সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী বলেন, জেলায় 200টি বটলিফ ফ্যাক্টরি রয়েছে। চা ক্ষেত্রে কর্মসংস্থানের প্রচুর সুযোগ রয়েছে। টি ম্যানুফ্যাকচার, টেস্টিং সহ বেশ কিছু প্রস্তাব জেলা শাসককে দিয়েছেন তারা। বিজয়বাবু আরো বলেন, প্রশিক্ষণের ক্ষেত্রে তাদের সমিতির কার্যালয়টিকে প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহার করার প্রস্তাব দেওয়া হয়েছে। যুবক যুবতীদের প্রশিক্ষণের ক্ষেত্রে তারাও সহযোগিতা করবেন। আজকে জেলা প্রশাসন থেকে স্কিল ডেভেলপমেন্টের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে ড্রিম প্রজেক্ট উৎকর্ষ বাংলার
কাজের অগ্রগতি নিয়ে আজকে একটা মিটিং ছিল। মুখ্যত জেলাতে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে স্কিল করা, তাদেরকে স্কিল মানে পূর্ণ করে তাদেরকে কর্মসংস্থানের লক্ষ্যেই এই আমাদের জেলা প্রশাসন তথা রাজ্য সরকারের এই উদ্যোগ। আমরা ক্ষুদ্র চা শিল্পের পক্ষ থেকে আমরা দুটো প্রপোজাল অলরেডি দিয়েছি এবং আমাদের যে জেলা সমিতি বা আমাদের অ্যাসোসিয়েশনকে আমরা এতে হচ্ছে টিপি মানে ট্রেনিং পার্টনার এবং আমাদের যে অফিসটা আছে সেটাকে আমরা টিসি মানে ট্রেনিং সেন্টার হিসাবে আমরা এখানে নথিভুক্তকরণ অলরেডি করে ফেলেছি। আমরা এখানে দুটো কোর্সের জন্য আমরা জেলা প্রশাসনকে অনুরোধ করেছি। একটা হচ্ছে টি ম্যানুফ্যাকচারিং, টি টেস্টিং, টি প্যাকেজিং এবং ব্লেন্ডিং, সাথে হচ্ছে আপনারা জানেন যে যন্ত্রাংশের জন্য যে লেদের প্রয়োজন হয় সেই লেদের যাতে আমরা পাই সে ব্যাপারেও আমরা জেলা প্রশাসনকে জানিয়েছি। অপরদিকে ডুয়ার্স ট্যুরিজম ডেভেলপমেন্ট ফোরামের তরফে সায়ন চক্রবর্তী বলেন, পর্যটনের মাধ্যমেও বিপুল কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে। রামশাই ও লালিগোলাসে পর্যটন হাব তৈরি করে কর্মসংস্থান বাড়ানোর উপর জোর দিয়েছেন জেলা শাসক। পর্যটনের মাধ্যমে ডুয়ার্সের অন্যতম শিল্প হচ্ছে পর্যটন শিল্প। সেই পর্যটনের ব্যবসার সাথে কিভাবে যারা আনস্কিল প্রফেশনাল রয়েছে বা যারা শিক্ষিত যুবক যুবতী রয়েছে তাদেরকে কিভাবে ইনভলভ করে এমপ্লয়মেন্ট জেনারেট করা যায় সেই ব্যাপারেই কথা হলো। তাছাড়া কর্তৃপক্ষকে বলেছেন যে দুটো ডেস্টিনেশনে স্পেশালি নজর দেওয়ার জন্য রামশাই এবং লালিগোলাস যেন এই দুটো ডেস্টিনেশনকে নতুনভাবে সাজিয়ে তুলে পর্যটনের হাব হিসাবে গড়ে তোলার জন্য এবং সেক্ষেত্রেও এমপ্লয়মেন্ট জেনারেটের যে অপরচুনিটি রয়েছে সেই দিকে উনি নজর দিতে বলেছেন। ক্যামেরায় পিনাকি শীলের সাথে অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। শিশুনিকেতন প্রিপারেটরি বিদ্যালয়ে ভর্তির আবেদনপত্রের বিজ্ঞপ্তি। আগামী 2022 শিক্ষাবর্ষের শিশুনিকেতন প্রিপারেটরি বিদ্যালয়ে নতুন শিশুদের ভর্তির আবেদনপত্র আগামী 25শে নভেম্বর 2021 থেকে 20 ডিসেম্বর 2021 পর্যন্ত বিদ্যালয়ের অফিস থেকে দেওয়া হবে। আবেদনপত্রের মূল্য 150 টাকা। সময় বেলা 11:30 থেকে বেলা 1টা পর্যন্ত। শিশুর বয়সসীমা 1/1/2022 পর্যন্ত। প্রেপ 3+, প্রেপ 1, 4+, প্রেপ 2, 5+, প্রথম শ্রেণী 6+, দ্বিতীয় শ্রেণী 7+, তৃতীয় শ্রেণী 8+ ও চতুর্থ শ্রেণী 9+। ধন্যবাদ। Fixman.com গোটা ভারতবর্ষে 80টিরও বেশি শোরুম রয়েছে আমাদের। Fixman.com জলপাইগুড়ি শহরের একমাত্র এক্সক্লুসিভ শোরুম, যেখানে অত্যাধুনিক মেশিনের সাহায্যে সব রকমের মোবাইল ফোন রিপেয়ারিং করা হয়। মোবাইলের যাবতীয় অ্যাক্সেসরিজ, মোবাইল কভার ও টেম্পার গ্লাসও আপনি বেছে নিতে পারেন এই শোরুম থেকে। ইম্পোর্টেড কেমিক্যাল ও টুলসের সাহায্যে কাজ করা হয় Fixman.com এ। আপনার মুঠোফোনের যাবতীয় সমস্যার নির্ভরযোগ্য সলিউশন Fixman.com। আমাদের ঠিকানা Fixman.com, অপোজিট ওল্ড বিশ্বাস পেট্রোল পাম্প, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। জলপাইগুড়িবাসীর প্রিয় স্টোর মদনলাল ফ্যামিলি শপের তরফে সকলকে নতুন বছরের শুভেচ্ছা। এবার শীতের শীতবস্ত্রের বিপুল সম্মান নিয়ে হাজির হয়েছি আমরা। 8 থেকে 80 পরিবারের সকলের মনের মতো সকল প্রকার শীতবস্ত্রের সব রকম আইটেম পাবেন আমাদের ফ্যামিলি স্টোরে। রয়েছে বিভিন্ন ধরনের শীতের ব্ল্যাঙ্কেট ও শাল, বাচ্চাদের জন্য রয়েছে সোয়েটার, জ্যাকেট, মহিলাদের জন্য রয়েছে শীতের রকমারি সোয়েটার, জ্যাকেট ও কোট, পুরুষদের জন্য পাবেন শীতের ফ্যাশনেবল সোয়েটার, জ্যাকেট, পাশাপাশি রয়েছে ইন্দো ওয়েস্টার্ন শেরওয়ানি, অল টাইপস অফ এথনিক ওয়্যার ফর ম্যারেজ অকেশনস। পাবেন মহিলাদের মনপসন্দ বেনারসি শাড়ি, ঘাগরা, গাউন, ক্রপ টপ ও এছাড়াও পুরুষদের বিভিন্ন ডিজাইনের স্যুট, ব্লেজারও থাকছে আমাদের স্টোরে। তাই মনের মতো শপিং করতে আপনার প্রিয়জনকে সঙ্গে নিয়ে আজই আসুন জলপাইগুড়ি প্রথম ফ্যামিলি শপ মদনলাল ফ্যামিলি শপে। আমাদের ঠিকানা মদনলাল ফ্যামিলি শপ, কামারপাড়া, জলপাইগুড়ি। আপনার শহরের প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে শহরবাসীকে জানাই নতুন বছরের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্টিল, শীট, টিন, পাইপ, গ্রিল আইটেম সহ লোহার সব রকম সামগ্রী। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দিব্যেন্দু চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর প্রতিষ্ঠান কেএস আয়রন হাউসের প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী কিনতে হলে আজই আসুন আপনাদের সুপরিচিত কেএস আয়রন হাউসে। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর খুঁটি, জলপাইগুড়ি।
ভর্তি চলছে দীর্ঘ 15 বছর ধরে সুনামের সাথে ছাত্রছাত্রীদের সুনিশ্চিত ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান দিশা নার্সিং ট্রেনিং সেন্টারে বিভিন্ন কোর্সে ভর্তি চলছে। আমাদের এখানে বিভিন্ন প্যারামেডিক্যাল কোর্স করানো হয়, যেমন নার্সিং, প্যাথোলজি, ইসিজি ইত্যাদি ছাড়াও স্পোকেন ইংলিশ যত্ন সহকারে শেখানো হয়। আমাদের এই প্রতিষ্ঠানে প্রতিটি কোর্সে নিজস্ব ল্যাবে প্র্যাকটিক্যাল করানো হয়ে থাকে। 15 বছর ধরে সুনামের সাথে এগিয়ে চলা আমাদের এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা আজ বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ 102 অ্যাম্বুলেন্স পরিষেবায় কর্মরত। আমাদের মাধ্যমে ব্যাঙ্গালোরের খ্যাতনামা প্রতিষ্ঠান থেকে নার্সিং কোর্স করে বহু ছাত্রছাত্রী আজ কর্মক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন দিশা নার্সিং ট্রেনিং সেন্টার, হাসপাতাল পাড়া, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9832515123 নম্বরে। চিনু যাওয়ার পরে বাড়িটা কত শূন্য শূন্য হয়ে যাবে না? তুমি বলো তো, রিটায়ার হয়ে যাব এখন এডুকেশন লোন আর রিটায়ারমেন্টের খরচা? না বাবা না। আর যদি রিটায়ারমেন্ট অলরেডি সিকিউর হলো তো? তাহলে হয়ে যাও রিটায়ার। আর এমনিতেও সন্ধ্যের চা একসঙ্গে খাওয়া খুব রোমান্টিক লাগে না? খেলে স্মার্ট লোকেদের প্রায়োরিটি থাকে ক্লিয়ার, বাকি সব পরে। সেকেন্ড ইনিংসের আগে এলআইসি। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। নতুন করে আবার দুয়ারে সরকার শুরু হচ্ছে ইংরেজি নববর্ষের 2রা ডিসেম্বর থেকে, জানালেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন। এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, জলপাইগুড়িতে আবার দুয়ারে সরকার ক্যাম্প বসছে 2রা ডিসেম্বর থেকে। এর আগে আগস্ট মাসে জলপাইগুড়িতে দুয়ারে সরকার ক্যাম্প বসেছিল। সেই সময় অনেকেই কাস্ট সার্টিফিকেট, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে অনেক প্রকল্পেরই সুবিধা নিতে পারেননি। তাই তাদের কথা চিন্তা করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জেলা পরিষদের উদ্যোগে আবেদন করা হয়েছিল। সেই আবেদনে মুখ্যমন্ত্রী সাড়া দিয়েছেন এবং আবার দুয়ারে সরকার ক্যাম্প করার অনুমতি দিয়েছেন। এলাকার সাধারণ মানুষ যেন উপভোক্তা বিষয়ক পরিষেবা থেকে বঞ্চিত না হয়, তার জন্যই আগামী 2রা ডিসেম্বর থেকে আবার দুয়ারে সরকার ক্যাম্প শুরু হতে চলেছে। আমাদের দুয়ারে সরকার আগস্ট মার্চ মাসে যেটা হয়েছিল, তাতে আরো কিছু সংখ্যক লোক আছে, কিছু মানুষের কাস্ট সার্টিফিকেটের জন্য কিছু সমস্যা হয়েছে। তো আমরা সেই সমস্যাগুলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাই। তিনি এই সমস্যাটা আমাদের গণ্য করে আবার দুয়ারে সরকারটা আমাদের এই 2022-এ জানুয়ারি মাসের 2 তারিখ থেকে আবার শুরু হচ্ছে। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাই দুয়ার সংবাদ। সকাল থেকেই ছিল কনকনে ঠান্ডা, যা এই বছরের সব থেকে বেশি ঠান্ডা বলে অনেকেই মনে করছেন। প্রচন্ড ঠান্ডার কারণে বাজারমুখী বা বাইরে লোকজন কম। তবে বেলা বাড়ার সাথে সাথে ডুয়ার্স জুড়ে শুরু হয়েছে ঝিরিঝিরি বৃষ্টি, ফলে ঠান্ডা আরো জাঁকিয়ে পড়ল ডুয়ার্স জুড়ে। সিকিমের বিভিন্ন জায়গায় তুষারপাতের কারণে ঠান্ডা বেড়েছে ডুয়ার্স এলাকায়, কারণ উত্তর ঠান্ডা হাওয়া বইছে ডুয়ার্স জুড়ে। এই ঠান্ডার মধ্যে পর্যটন স্থলে পর্যটকদের আনাগোনা বাড়ছে। মাল ব্লকের গজলডোবায় সকাল থেকেই এই ঠান্ডা উপভোগ করতে ভিড় করছেন পর্যটকেরা। অনেকদিন পর জাঁকিয়ে ঠান্ডা পড়ায় খুশি সকলেই। तो सुबह आया था हम लोग यहाँ तकरीबन हम 7 बजे हम लोग पहुँचे पूरा फैमिली लेके। यहाँ पर आने के बाद अभी तक इतना ठंडा पड़ा हुआ है, ऐसा लग रहा है कि हम लोग कालिम्पोंग, दार्जिलिंग, लाभा में अभी भी लग रहा है। डुअर्स में ऐसा ठंडा हम लोग को कभी नहीं मिला। अभी तक हम लोग सूरज का मतलब दर्शन भी नहीं कर पाया। बहुत ठंडा है, अच्छा लग रहा है। बहुत हवा है, बहुत ठंडा हवा है। आज हम लोग को नहीं पता था कि इतना ठंडा होगा यहाँ पर डुअर्स गजलडोबा में, लेकिन हम लोग नॉर्मल एक कोट पहन के आ गए, स्वेटर जैकेट कुछ नहीं लाया। अभी यहाँ पर एहसास हो रहा है कि स्वेटर जैकेट लेके आना चाहिए। জলপাইগুড়ি শহরের বেশ কিছু উন্নয়নমূলক কাজ শুরু করতে চলেছে এসটিডিএ কর্তৃপক্ষ। পুরসভার বেশ কয়েকটি এলাকায় তৈরি করা হবে নতুন হাইড্রেন। বৈকুণ্ঠপুর রাজবাড়ি পার্কেও কিছু নতুন পরিকল্পনা রয়েছে। এছাড়া মাসকলাইবাড়ি কালী মন্দিরে উন্নয়ন ঘটানো হবে। কোথায় কি কাজ হবে তা খতিয়ে দেখার জন্য বুধবার জলপাইগুড়ির বিধায়ক ডাক্তার প্রদীপ কুমার বর্মাকে নিয়ে শহরের বিভিন্ন প্রান্তে পরিদর্শন করেন এসটিডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। বলেন, জলপাইগুড়ি শহরে 500 নতুন এলইডি লাইট লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া জলপাইগুড়ি শহরের 8টি রাস্তা সংস্কারের কাজও আগামী মাস থেকে শুরু করা হবে। জানান, করলা নদীর উপর নির্মীয়মান সেতুর কাজও শেষ করা হবে শীঘ্রই। আজকে পৌরসভা এবং এখানকার বিধায়ক ডক্টর প্রদীপ বর্মা তারা কতগুলো প্রস্তাব এসজিডিএকে দিয়েছিলেন। তার মধ্যে 7-8টা রাস্তা আছে শহরের উন্নয়নের জন্য।
রাজবাড়ি দিঘি আছে, তারপর শহরে আমরা 500 LED নতুন লাইট লাগাবো, বেশ কিছুগুলো হাইড্রেন আছে। এই পরিকল্পনাগুলো নিয়ে আমরা দেখতে এসেছি যাতে কাজ খুব তাড়াতাড়ি আমরা আগামী মাস থেকে শুরু করতে পারি, এই প্ল্যান করেই। বেহাল রয়েছে একটা সেতু আছে আমাদের, ওই সেতুটাকেও আমরা সমাজপাড়াতে আমরা দেখছি যে খুব তাড়াতাড়ি যাতে ওটাকে চালু করা যায়। আর মাসকলাই বাড়িকে আমরা এই মন্দিরটা আমরা উন্নয়নে কাজ করছি। অমিত বণিকের প্রতিবেদন, CCN তরাইটুয়ার সংবাদ। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। What a lovely day. স্যার 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 ফিউয়েল ট্যাঙ্ক লিক করছে, আমাদের ল্যান্ড করতে হবে, কিন্তু কোথায় করব? কারোর বাড়িতে। কিন্তু স্যার এসব বাড়ি তো কমজোর, এত লোড নিতে পারবে না। ওই বাড়িটা নিতে পারবে। স্যার স্যার ফিউয়েল খুব তাড়াতাড়ি লিক করছে। শুধু নিচের লিকটা সামলাও। বেঁধে বেঁধে বেঁধে। আরে বোকা মেয়ে নয়, চুন এটা। স্যার আপনি কি করে বুঝলেন এই বাড়িটা লোড নিতে পারবে? ছাদের ঢালাই কবে করিয়েছেন? কাল। আর আজকেই তৈরি? আর মজবুত কত? আমাদের স্টারের মতো একদম সলিড। স্টার আমি নয়, আসল স্টার তো এটা। কেবল স্টার সিমেন্টই দেয় একদিনে সলিড সেটিং, তাই তো যে কোনো চ্যালেঞ্জের জন্যই হ্যাঁ তৈয়ার হাম। ক্রেতাগণের প্রতি বিশেষ সতর্কবার্তা, জলপাইগুড়ি ও ধূপগুড়িতে মদনলাল ব্রিজ মোহনের অন্য কোনো শাখা নেই। এখানে আপনি পাবেন সমস্ত রকমের ট্র্যাডিশনাল শাড়ি, যেমন স্বর্ণচুরি, কাতার, বিশ্ব বাংলা, সোনামুখী, কাঞ্জিভরম, বিয়ের বেনারসি এবং আরো অনেক রকমের শাড়ি। এছাড়াও শুটিং, শার্টিং, বেড কভারের সমস্ত রকমের দামি ও কম দামি কাপড়ের বিপুল সম্ভার পাবেন এখানে। তাই দেরি না করে আজই আসুন আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান মদনলাল ব্রিজ মোহন, দিনবাজার, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9434038706 অথবা 9434023295 এই নম্বরে। ক্রেতাগণের প্রতি বিশেষ অনুরোধ, আপনারা অযথা বিভ্রান্ত হবেন না। জন্মলগ্ন থেকে ভবিষ্যতের দিকে দীর্ঘ বছর ধরে ধারাবাহিক সফলতার শীর্ষে দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার। এখানে হোম নার্সিং, প্যাথোলজি, ECG, এক্স-রে, ফিজিওথেরাপি ছাড়াও BSc GNM নার্সিং কোর্সে ভর্তি চলছে। আমাদের বিশেষত্ব, অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা 100% প্র্যাকটিক্যাল ক্লাস এবং শিক্ষান্তে চাকুরির সহায়তা। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে আমরাই কর্মসংস্থানমুখী নার্সিং ট্রেনিং এর মাধ্যমে সুনিশ্চিত ভবিষ্যৎ সন্ধান দিয়ে চলেছি। বিশদে জানতে যোগাযোগ করুন 9832353934 এবং 9832442838 নম্বরে। স্যান্টার সাথে হাত মিলিয়ে সোনালী অফারের উপহার নিয়ে এলো ওরিয়েন্ট জুয়েলার্স। 25% ছাড় সোনার গয়নার মজুরিতে, 50% ছাড় হীরের গয়নার মজুরিতে। অফার চলবে 20 ডিসেম্বর 2021 থেকে 7 জানুয়ারি 2022 পর্যন্ত আমাদের সমস্ত শোরুমে। কাস্টমার কেয়ার নাম্বার 8373099950 তে। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, ACP ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9475893400, 9593350300 এবং 8972452942 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। শীতকালে বৃষ্টি জমিয়ে ঠান্ডা উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলির সাথে জলপাইগুড়িতেও। বুধবার সকালে হালকা বৃষ্টিতে শীতের প্রকোপ বৃদ্ধির আশঙ্কা। বছর শেষ হতে দুদিন বাকি থাকলেও সেভাবে জাঁকিয়ে শীত নামেনি জলপাইগুড়িতে। তাপমাত্রা 9 থেকে 10 ডিগ্রির মধ্যেই ওঠানামা করছিল। তবে বুধবার সকালে 2-1 পশলা বৃষ্টিতে ভিজে গেল শহরের পথঘাট, আর এতেই জাঁকিয়ে শীত পড়ার আশঙ্কা শহরবাসীর। হালকা বৃষ্টির ফলে অন্যান্য দিনের তুলনায় বুধবার সকাল 8টা পর্যন্ত শহরের পথঘাট ছিল অনেকটাই ফাঁকা। চায়ের দোকানে মানুষের ভিড় ছাড়া নেই তেমন কোনো অন্যান্য ব্যস্ততা। অপরদিকে তাপমাত্রার পারদ অনেকটাই নেমে যাওয়ায় দার্জিলিং এর টাইগার হিলে তুষারপাত হয়। বরফের চাদরে ঢেকে যায় গোটা এলাকা। খুশির হাওয়া পর্যটকদের মধ্যে। ওয়েদার চেঞ্জ হচ্ছে আর কি, ওয়েদার চেঞ্জ হচ্ছে। বৃষ্টি পড়ছে? বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে, ঠান্ডাটা আছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে, যার জন্য বৃষ্টি হচ্ছে।
কালিম্পং জেলার গরুবাথান ব্লকের পাহাড়ি উপত্যকা ডালিমখোলায় শুরু হলো 4 দিনের প্রকৃতি পাঠ শিবির ও সার্ভাইভাল ক্যাম্প। বন্যা, ভূমিকম্প সহ অন্যান্য প্রাকৃতিক বিপর্যয়ে মানুষকে কিভাবে প্রতিকূলতা অতিক্রম করে বাঁচতে হয়, কিভাবে বর্ষায় নদী পারাপার করতে হয়, এসব নিয়ে শিক্ষালাভ ও পরিত্রাণ পাওয়ার উপায় শেখাতে অনুষ্ঠিত হয়ে থাকে বিভিন্ন ধরনের সার্ভাইভাল ক্যাম্প। পাশাপাশি প্রকৃতির গাছপালা ও পশু পাখি চেনাতে চলে প্রকৃতি পাঠ শিবির। এসব শেখাতে মালবাজার শহরের মাউন্টেন ট্রেকার ফাউন্ডেশন নামের এক পরিবেশ প্রেমী সংস্থার উদ্যোগে শুরু হলো 4 দিনের শিবির। এদিন মালবাজার শহরের 9 নম্বর ওয়ার্ডের স্বামী বিবেকানন্দের মূর্তির পাদদেশ থেকে শিবিরে অংশ নেওয়া ক্যাম্পার্স ও গাইডরা যাত্রা শুরু করেন। তাদের যাত্রায় ফ্ল্যাগ অন করেন মাল পৌর প্রশাসক বোর্ডের সদস্য সমর কুমার দাস। পরে ডালিমখোলায় শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গরুবাথান এলাকার বিশিষ্ট সমাজসেবী সুধন সুব্বা বলেন, এ জাতীয় ক্যাম্পের মাধ্যমে ছেলেমেয়েরা অনেক কিছু শিখতে পারবে। দুদিকে সুউচ্চ পাহাড়, মাছ দিয়ে বয়ে গিয়েছে ডালিমখোলা। স্থানীয় ভাষায় পাহাড়ি ঝোড়াকে বলে খোলা। এই সুন্দর পরিবেশ এ জাতীয় শিবিরের আদর্শ জায়গা। আয়োজক সংস্থার ক্যাম্প ইনচার্জ স্বরূপ মিত্র বলেন, পাহাড় থেকে সমতল কিংবা বাড়ি থেকে বাজার, যে কোনো জায়গায় যে কোনো সময় আমরা বিপর্যয়ের সম্মুখীন হতে পারি। সেই পরিস্থিতিতে কিভাবে বাঁচতে হবে সেই শিক্ষা দেওয়া হয় এরকম সার্ভাইভাল ক্যাম্পে। এর পাশাপাশি প্রকৃতি ও পরিবেশের সঙ্গে পরিচয় করানো হবে। এই ক্যাম্পে মালবাজার, তুফানগঞ্জ, মালদহ, কলকাতা সহ বিভিন্ন এলাকা থেকে 96 জন ক্যাম্পার্স এসেছে। এছাড়া তাদের প্রশিক্ষণ দিতে রয়েছেন 20 জন গাইড। আজকে আমাদের মাউন্টেন টেকার্স ফাউন্ডেশনের পক্ষ থেকে এটা 6তম অ্যানুয়াল সার্ভাইভাল কাম অ্যাডভেঞ্চার ক্যাম্প হচ্ছে। এটা 2021-এ এটা ডালিমখোলায় হচ্ছে। এটাতে অ্যাকচুয়ালি আমাদের সার্ভাইভাল ক্যাম্পে নেচার স্টাডি থেকে শুরু করে বিভিন্ন রকমের পশু পাখি, গাছপালা চেনানো হবে বাচ্চাদেরকে। সেকেন্ডটা রক ক্লাইম্বিং, রিভার ক্রসিং। তার থেকেও মেন হচ্ছে যেটা আমাদের দরকার আজকালকার জীবনে, সেটা হচ্ছে এই সার্ভাইভ কীভাবে করতে হবে। সার্ভাইভ মানে হচ্ছে শুধু জঙ্গলে পাহাড়ি সার্ভাইভ না, সার্ভাইভ কিন্তু আমাদের অনেক সময় দেখা গেল বাড়িতেও অনেক সময় অনেক রকম পরিস্থিতিতে বা আমাদের স্কুল কলেজে নানা রকম কর্মক্ষেত্রেও কিন্তু নানা রকম ঘটনা হতেই পারে, সেখানেও কিন্তু আমাদের সার্ভাইভ করতে হবে। এবং এখন সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 18.7 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 14.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8টা 30 মিনিটে 85%, বিকেল 5টা 30 মিনিটে 66%। বৃষ্টিপাতের পরিমাণ সামান্য। শেষ করার আগে আজকের সংবাদ শিরোনাম আরও একবার। চিকিৎসার গাফিলতিতে সদ্যজাতর মৃত্যুর অভিযোগ। সাময়িক উত্তেজনা জলপাইগুড়ি সদর হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষ ও থানায় অভিযোগ জানাবেন মৃত শিশুর পিতা। যুবক যুবতীদের কর্মমুখী প্রশিক্ষণে জোর। বেসরকারি ক্ষেত্রে কর্মসংস্থান বৃদ্ধিতে উদ্যোগ জলপাইগুড়ি জেলা প্রশাসনের। উৎকর্ষ বাংলা নিয়ে বিশেষ বৈঠক জেলা শাসকের কনফারেন্স রুমে। উত্তরবঙ্গ জুড়ে জাঁকিয়ে বসেছে শীত। তুষারপাত দার্জিলিং এর একাধিক এলাকায়। কনকনে ঠান্ডায় জনজীবন ব্যাহত জলপাইগুড়িতে। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।